তুমি এরকম দৌড়াচ্ছ কেন? আমি আমি আমার ঘরে ছিলাম আর ওপরে কিছু শব্দ শুনলাম, আর আমি যখন ওপরে এলাম তখন ও ও ওখানে দাঁড়িয়ে ছিল। কে দাঁড়িয়েছিল? সঞ্জিত। মনে হয় আমার ভুল হয়েছে। আসলে আসলে 3 দিন ধরে ঘুম হয়নি তো, তাই মনে হচ্ছিল কেউ আছে ওখানে। কিন্তু তুমি তো বলেছিলে এখানে তুমি আর কারিশমা ছাড়া আর কেউ নেই, তাই না? হ্যাঁ গৌতম, এখানে আর কেউ নেই। যাও গিয়ে শুয়ে পড়ো। কিন্তু কিন্তু তুমি এখানে কি করছো? তুমিও কি কোনো শব্দ শুনে এখানে এসছো? না গৌতম, আমি কোনো আওয়াজ শুনিনি। হ্যাঁ, কখনো কখনো এখানে জঙ্গলি জানোয়ারদের আওয়াজ রাতে শোনা যায়, বাট নাথিং টু ওয়ারি অ্যাবাউট। ওকে, আর আমি এখানে দেখতে এসেছিলাম, কোনো দরজা খোলা নেই তো? ওয়েল, আমি চললাম আরিয়ান। গুড নাইট। গুড নাইট। তুই সঞ্জিতকে দেখেছিস? হ্যাঁ। তার মানে কারিশমা আর আরিয়ান আমাদের মিথ্যা কথা বলছে যে ওরা দুজন ছাড়া আর কেউ নেই? আমি তো তোকে আগেই বলেছিলাম এখানে গন্ডগোল আছে। বিমান, সঞ্জিত স্বাভাবিক নয়। আমার আমার একটা কথা মনে হচ্ছে। কি কথা? যে কারিশমা আর আরিয়ানকে যা মনে হচ্ছে ওরা তা নয়। তুই কি বলতে চাইছিস? তোর কেতকীদের মৃত্যুর ঘটনা মনে আছে? ওই কারিশমা আর আরিয়ানও। তুই বলতে চাইছিস যে ওরা দুজনেও আত্মা? হয়তো হতেই পারে। না, হতে পারে না। না, হতে পারে না, কারণ কারণ ওরা রিয়েলিটি শোয়ের জন্য এসেছে। আমরাও এখানে রিয়ালিটি শো করতে এসেছিলাম, সেটা ভুলে যাচ্ছিস। ঠিকই বলেছিস তুই। যদি এরকম হয় তো আমাদের আমাদের রশনিকে জানানো উচিত। না না, আরিয়ান বাইরেই ঘুরছে। ও যদি যদি আমাদের একসাথে দেখে ওর ওর সন্দেহ হতে পারে, আর আর গন্ডগোল হয়ে যাবে। এখন না, আমরা আমরা সকাল অবধি অপেক্ষা করব। বিমান, আমার কাছে একটা প্ল্যান আছে। সঞ্জিত, সঞ্জিত,
এ প্রীতমকে মারেনি। আরে এই লাইট অফ হলো কিভাবে? আমি তো অন করে গেছিলাম। ও গড, কিছু দেখতেও পাচ্ছি না। দিশলাই, এখানে তুমি এখানে, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। তুমি এখানে আমার ঘরে কি করছো? আমি 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 ওকে দেখেছি। ও ও ও আমাকে মেরে ফেলতে চাইছিল। আমি কোনো মতে ওখান থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি। তুমি বলতে চাইছো ও আবার হামলা করতে শুরু করেছে? আমি 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 মরতে চাই না। প্লিজ প্লিজ আমাকে এখানে থাকতে দাও। আমাকে এখান থেকে যেতে বলো না। শান্ত শান্ত হও ববি, তুমি আমার ঘরে থাকতে পারো। আমি তোমাকে যেতে বলবো না। জাস্ট রিল্যাক্স, ওকে? থ্যাংক ইউ কারিশমা। ও গড, সঞ্জিত অসুস্থ, কিন্তু আমি তো এটাই বুঝছি না আরিয়ান আর কারিশমার এসব লুকিয়ে কি লাভ? কি জানি, ওরাও হয়তো আত্মা। বিগত কয়েকদিনে আমরা এত কিছু দেখেছি যে কাউকে বিশ্বাস করা যায় না। তাহলে এখন আমরা কি করব? ওদের সত্যি মিথ্যে বোঝা খুব কঠিন। সব থেকে গুরুত্বপূর্ণ হলো যাতে ওরা সন্দেহ না করে যে আমরা ওদের সন্দেহ করছি। ওকে, তোমাদের কি মনে হচ্ছে এই তিনজন ছাড়াও আরো লোক আছে এখানে? হতেও পারে। দেখো, খাবার সময় তোমরা ওদের কথায় ব্যস্ত রাখবে। ততক্ষণে আমি দেখে আসবো এখানে কেউ আছে কিনা। বিমান, হ্যাঁ। আমরা এখানে বেশিক্ষণ থাকলে ওদের সন্দেহ হয়ে যাবে। ওকে, তাহলে খাবার সময় দেখা হচ্ছে। ওকে। চলো। গুড মর্নিং কারিশমা। গুড মর্নিং গৌতম। হাই হাই। গুড মর্নিং। গুড মর্নিং। সো ভালো ঘুম হয়েছে? হ্যাঁ, আর খাবার দেখেও তো আমার খিদেও পেয়ে গেল।
খাবো? আচ্ছা কারিশমা, আরিয়ান কোথায়? গৌতম, আমি তোমাদের সবাইকে কিছু বলতে চাইছি। অ্যাকচুয়ালি কথাটা হলো, গুড মর্নিং গাইজ। গুড মর্নিং। মর্নিং। গুড মর্নিং। কি ব্যাপার, ব্রেকফাস্ট টেবিলে সবাই ব্রেকফাস্ট শুরু করে দিয়েছো? আমার জন্য তো অপেক্ষা করতে পারতে। ও আমরা সবাই এসে গেছিলাম, তুমিই লেট করলে। হ্যাঁ, কি করবো, রাতে এত সুন্দর ঘুম এলো আর উঠতে পারলাম না। মানে আমার ঘড়ি মানে ঘরে ফেলে এসেছি, ওটাকে নিয়ে আসি। আরে বসো বসো গৌতম, কোথায় যাচ্ছো? প্রথমে খেয়ে তো না। হ্যাঁ মানে আমি এক্ষুনি আসছি। ব্রেকফাস্ট খেয়ে নাও গৌতম, তারপর যেও। হ্যাঁ, সিট ডাউন। ওকে। নাও, আমার তো খাওয়া কমপ্লিট। এত তাড়াতাড়ি? আমি এক্ষুনি আসছি। বিমান, সি ইউ গাইজ লেটার। বিমান, আরে আরিয়ান, আমাদেরকে তোমার রিয়েলিটি শো এর কথা বলো না, খুব মুশকিল ছিল না? কে আছেন এখানে? কে তুমি? কে তুমি? ববি, তুমিও এখানে আছো? বিমান, ও ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে কি? ফেলবে, কে তোমাকে মারবে? হ্যাঁ, ও আমাকে মেরে ফেলবে। কিন্তু কে? কার কথা বলছো তুমি? তোমাদের কি মনে হয় তোমরা আমাকে বোকা বানাতে পারো? কি ভেবেছো আমি জানি না বিমান কোথায় গেছে? আর গৌতম, তোমার ঘড়ি তোমার পকেট থেকে বের করতে পারো। খুব বড় বোকামো করছে ও, তোমরা জানো না ও ভুল জায়গায় পা দিয়েছে। কি বলতে চাইছো তুমি? নিজের জীবন নিয়ে খেলা বাহাদুরির কাজ নয়। গৌতম, এর আগে কিছু হয়ে যায় আমাদের বিমানকে খুঁজতেই হবে। রোশনি দাঁড়াও, ওখানে যেও না। গৌতম, করিশ্মা, যেতে দাও ওদের। আমরা কতক্ষণ ওদের আটকাবো? ওদেরও জানা উচিত আসলে এখানে কি হচ্ছে। কাম অন ববি। ও গড, চলো, কাম অন, কাম অন ববি। ববি, তোকে আরিয়ানের সঙ্গে কথা বলতে হবে, চল। আরে ববি চল না। আমি মরতে চাই না, নাটকটা বন্ধ কর। ছাড়ো। ওই, আরে মরার কথা বলছিস কেন? চল, আমাকে আরিয়ানের সঙ্গে কথা বলতে হবে। আরে কেউ কিছু করবে না, আমি আছি তো। আরে কিচ্ছু হবে না। না, তুমি জানো না, ও ও আমাকে ববি, মেরে ফেলবে। চুপ কর। মুখে তালা আমি লাগা, যাবো একদম না। চুপ। চল আমার সঙ্গে, চল, না, চল। আমাকে মেরে আরে কি করছিস তুই? চল। বিমান, পালাও, 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 ও মেরে ফেলবে। বিমান, বিমান,
বিমান বিমান চলো চলো এখান থেকে, ও আমাদের মেরে ফেলবে। বিমান 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 চলো চলো, আমার কথা শোনো বিমান, ও ও আমাদের মেরে ফেলবে। বিমান না, মেরো না মেরো না, চলো চলো এখান থেকে চলো, ও আমাদের মেরে ফেলবে, চলো। না না না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, না না। বিমান, কোথায় গেল? সব জায়গায় খুঁজলাম ওকে। ওই ঘরটাতেও নেই যেখানে তুমি সঞ্জিতকে দেখেছিলে। আই হোপ ও ঠিক আছে। ওর কিচ্ছু হবে না। বিমান, এ বিমান! গৌতম, আরিয়ান বলেছিল ও নিজের প্রাণ নিয়ে খেলছে। এর মানে কি হতে পারে? বিমান, বিমান, অভিমানকে 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 মেরে ফেলবে, মেরে ফেলবে। বিমান! না, বিমান! বিমান! না, ও আমাদের মেরে ফেলবে, ও মেরে ফেলবে, আমি মরতে চাই না, ও ও ও ও মেরে ফেলবে।
রোশনি থামো, তুমি ভেতরে যাবে না, ওকে মেরে দেবে, আমি ছাড়ো, ওকে মেরে দেবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো 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 ববি তাড়াতাড়ি চলো 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 ববি 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 তাড়াতাড়ি ববি চলো 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 আমি যাবো না, তাড়াতাড়ি আমি ববি যাবো না, আমি ববি বলতে তাড়াতাড়ি চাই না, চলো আমি বলতে চলো চাই না, চলো আমি যাবো না, আমি ববি, বলতে ববি, চাই কিচ্ছু হবে না তোমার, আমি কিচ্ছু হবে না বলতে তোমার। চাই না, আমি বলতে চাই না, আমাদের কিছু বলতে হবে না, চাই ববি, relax। ও না, সবাইকে মেরে ফেলবে, ববি, কেউ আমাদের বাঁচবে কিচ্ছু হবে না, কেউ ববি, বাঁচবে না। relax। আমাদের আরিয়ানকে বলে দেওয়া উচিত যে সঞ্জিত আরেকটা খুন করেছে আর কি? আরিয়ানকে এক বলে মিনিট, দেওয়া এক উচিত। মিনিট, calm down, ববি। আরেকটা খুন করে দিচ্ছে মানে এটা কি বলতে চাইছো তুমি, হ্যাঁ? চলো। এক মিনিট 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 আমাকে জানতে হবে এসব কি হচ্ছে তোমরা নিশ্চয়ই কিছু লুকোচ্ছ আমার থেকে দেখো দেখো করিশ্মা প্রথম যখন আমাদের সাথে আরিয়ানে দেখা হয় ও বলেছিল ও ছাড়া আর কেউ নেই তারপর তোমার সাথে দেখা হলো তারপর সঞ্জিত তারপর ববি আর সঞ্জিতের মধ্যে আত্মা এলো কোত্থেকে এক মিনিট তুমি জানো তোমাদের এই কথাগুলো লোকানোর জন্য আমার একটা বন্ধু মৃত্যু হয়েছে আমি আমি সত্যিটা জানতে চাই কারিশ্মা গৌতম, আপনি সত্যি সত্যিটা কি? বলছেন, please। না না সত্যিটা বলো বলো সত্যি গৌতম, আমি আর কিছু জানতে আমি চাই না আমি তোমাকে সত্যিটা বোঝানোর জানতে চেষ্টা চাই না না আমি কিছু বুঝতে চাই না তো আমি শুধু সত্যিটা জানতে চাই তুমি আমাকে সত্যিটা বলো আমি তোমাকে সত্যি বলছি। আমার ধৈর্যের পরীক্ষা করো না আমাকে সত্যিটা জানতে হবে সত্যিটা বলো গৌতম, সত্যিটা বলো please, honestly- Damn it! আমাকে সত্যিটা জানতে হবে আমাকে সত্যিটা বলো সত্যিটা কি আমার বন্ধু ওখানে মারা গেছে তুমি সত্যি জানতে চাও না? চলো চলো আমার সাথে, চলো। চলো কারিশমা আমি বলতে চাই না আমাকে নিয়ে যেও না আমি এখানে। বলতে চাই না আমি বলতে চাই না কি হলো? রোশনি, যাও। বলতে চাই না, চলো। আমি রোশনি। বলতে চাই না আমি বলতে চাই না এটা তুমি কি করছো কারিশমা তুমি কি করছো দরজা খোলো। ওদেরকে কেন বন্ধ করে কারিশমা, দিচ্ছ দরজা খোলো। আরে কি করছো কারিশমা, দরজা কারিশমা খোলো। কেন আটকে দিলে ওদেরকে দরজা খোলো, কারিশমা। আরে কি হচ্ছেটা কি চল এখান থেকে। দরজা খোলো কারিশমা দরজা খোলো কারিশমা দরজা খোলো কারিশমা কারিশমা দরজা খোলো এটা তুমি ঠিক করছো না কারিশমা দরজা খোলো কারিশমা দরজা খোলো কারিশমা দরজাটা বন্ধ করলো কেন ও কি লুকাতে চাইছে আমাদের থেকে এসব কি হচ্ছে এই জায়গাটা যতটাই শান্ত মনে হয় ততটাই ভয়ানক আমি তো কিছুই বুঝতে পারছি না এসব কি হচ্ছে এরা সব বুঝতে পারছে আর আমার মনে হয় কি কোনো কিছুর ভয় আমাদের বলছে না আরো ওই সঞ্জিত ও কত লোকের মার্ডার করেছে আর ওরা সবাই জেনেও আমাদের কিছু বলেনি এই জায়গাটা সেফ নয় উই হ্যাভ টু গেট আউট ফ্রম হিয়ার এই জায়গাটা সেফ নয় উই হ্যাভ টু গেট আউট ফ্রম রোশনি রোশনি হিয়ার রোশনি 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 আমার দিকে তাকাও রোশনি তুমি আমার সাথে আছো কিচ্ছু হবে না তোমার শান্ত হও প্লিজ 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 সামলাও নিজেকে প্লিজ সামলাও নিজেকে প্লিজ সামলাও নিজেকে দেখো আমি এখান থেকে পালাবার রাস্তা বার করবো আমি তোমার কিচ্ছু হতে দেবো না আই প্রমিস
আরে হুম আমরা সব জায়গায় দেখলাম, কিন্তু তুমি এখানে। সব ঠিক আছে তো? অফকোর্স সব ঠিক আছে, কিন্তু তুমি এইভাবে কেন জিজ্ঞেস করছো? আমরা যখন ডাইনিং রুমে ছিলাম তুমি ওখানে ছিলে না, তাই জিজ্ঞেস করলাম। বাকিরা কোথায়? সবাই নিজের নিজের রুমেই আছে হয়তো। প্লিজ কারিশমা, অনেক হয়ে গেছে। আরিয়ান, আরিয়ান তুমি কারো চিৎকারের আওয়াজ শুনতে পাওনি? চিৎকারের আওয়াজ? ববি প্লিজ রিল্যাক্স। না কারিশমা, তুমি বিমানের চিৎকারের আওয়াজ শুনতে পাওনি আরিয়ান? বিমানের চিৎকারের আওয়াজ? কেন, বিমানের কি হয়েছে? আরিয়ান, আরিয়ান বিমান মরে গেছে। কি? আর এবার ও এক এক করে আমাদের সবাইকে মেরে ফেলবে। এর পরের পালা আমাদের। ববি প্লিজ ভেবেচিন্তে কথা বলো। ব্যাস, অনেক হয়েছে। ও সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে, এবার ওকে আটকাতেই হবে। না আরিয়ান, তুমি এসব কিছুই করবে না। তুমি তো জানো ও এরকম ভয়ঙ্কর কেন হয়ে উঠেছে। তারপরেও আমি সব জানি কারিশমা, কিন্তু এখন ওকে আটকানো খুব জরুরি হয়ে উঠেছে। আরিয়ান, এসব কিছু করার কোনো দরকার নেই। আমি ওদের ঘরে বন্ধ করে দিয়েছি। ব্যাস আর একটু কত সময় আমরা কতক্ষণ এসব করবো কারিশমা? ওকে ঘরে আটকে রাখলে সমস্যার সমাধান হবে না। এখন ব্যাপারটা মাত্রা ছাড়িয়ে গেছে। আমরা সঞ্জিতকে বারে বারে ক্ষমা করতে পারি না, আর এখন তো বিমানকেও। আমি ওকে মেরেই ফেলবো। আরিয়ান প্লিজ দাঁড়াও। আরে কারিশমা ঠিক কথা বলছে, ওখানে বিপদ, ও তোকে মেরে ফেলবে। ওখানে যেও না, যেও না আরিয়ান। আরিয়ান, আরিয়ান, আরিয়ান দাঁড়াও। আরিয়ান আমার কথা শোনো। আরিয়ান, আরিয়ান দাঁড়াও। এটা এর সমাধান নয়। আরিয়ান, কারিশমা ঠিক কথা বলছে, ওখানে যেও না, ওরা তোমাকে মেরে ফেলবে। আরিয়ান তুমি ভালো করে জানো এখানে কি হচ্ছে, রাইট? আমাকে আটকাবার চেষ্টা করো না। এনাফ ইজ এনাফ। আমি আর অপেক্ষা করব না। আরিয়ান ওখানে যেও না, ওরা তোমাকে মেরে ফেলবে। ছেড়ে দাও ববি আমাকে। আরিয়ান আমার কথা শোনো। ববি, 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 ববি ওঠো। সঞ্জিত, সঞ্জিত বাইরে এসো। তোমার মৃত্যুর খেলা আজ আমি শেষ করেই ছাড়বো। কাম আউট সঞ্জিত। আরিয়ান, এটা তুমি কি করলে? তুমি সঞ্জিতকে মেরে দিলে? সঞ্জিত, বলো আরিয়ান। যদি আমি একে না মারতাম, এ আমাদের সবাইকে মেরে দিত। চলো এখান থেকে। চলো। তুমি দরজা কেন বন্ধ করেছিলে? কারিশমা, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। তোমাদের ভালোর জন্য।
ভালোর জন্য নয়, লুকোনোর জন্য। এই হাভেলিতে একটা রহস্য আছে যেটা তোমরা সবাই চাও যে আমরা না জানি, কিন্তু ওই ঘরে কিছু ছিল, আমি অনুভব করেছিলাম। করিশ্মা, আমাদের বলো ওটা কি ছিল? 1 মিনিট করিশ্মা। 1 মিনিট। এখন তুমি কথার মাঝে কিচ্ছু বলবে না, বুঝেছো? হ্যাঁ আরিয়ান, এদের সত্যিটা জানার পুরো অধিকার আছে। কামন করিশ্মা, বলো সত্যিটা কি? তোমরা সত্যিটা জানতে চাও? তাহলে শোনো, এই মহলে অনেক আত্মা আছে, একটা পুরো পরিবারের আত্মা। সঞ্জিতকে এই আত্মারা নিজেদের বশ করে নিয়েছিল। সেই কারণে আমরা ওকে ঘরে বন্ধ করে রেখেছিলাম। ও ও ও খুন করতে শুরু করেছিল। এই যে মহলটা দেখছো, এটা থাকার জন্য একেবারে উপযুক্ত নয়। হঠাৎ করে যে কোনো মুহূর্তে ও চলে আসে। আমার খুব ভয় করে। এই মেয়েদের মন গড়া গল্প শুনে ভালো লাগে। ওয়েল ডান। আরিয়ান, এটা কোনো গল্প নয়, এটা বাস্তব। যত তাড়াতাড়ি তুমি এটাকে বিশ্বাস করবে ততই মঙ্গল। এখন সবাইকে একসাথে থাকতে হবে, না হলে ও এক এক করে সবাইকে মেরে দেবে। না না না, আমি মরতে চাই না। প্লিজ প্লিজ আমাকে বাইরে নিয়ে চলো। রিল্যাক্স, আমাকে এখান থেকে বাইরে নিয়ে চলো। আমাদের সবার বিপদ, আমাদের খুব তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। সঞ্জিত স্বাভাবিক নয়, ও কারোর ক্ষতি করতে পারে। এটা জেনেও আমি কিচ্ছু করলাম না। শাট আপ গাইজ! কি হয়ে গেছে তোমাদের? হ্যাঁ, কি আজে বাজে কথা বলছো তোমরা? আর তুমি আবার আজে বাজে বকতে শুরু করেছো। এই ধরনের মিথ্যা গল্প তুমি কেন আবার তৈরি করছো? আরে এটা গৌতম, সঞ্জিতের ওপর কোনো আত্মা ভর করেনি। ইনফ্যাক্ট আসলে আত্মা বলে কিছু হয় না। ওর মাথা খারাপ হয়ে গেছিল, তাই ওকে আমরা ঘরে বন্ধ করে দিয়েছিলাম, দ্যাটস অল। আর তোমরা এখানে গল্প বানাচ্ছ। না আরিয়ান, তুমিও এটা জানো যে সত্যিটা অস্বীকার করলে সেটা বদলে যায় না। আরে কোন সত্যির কথা বলছো? দেখো, আমি তোমাদের অনুরোধ করছি, এই দুজনের কথা বিশ্বাস করো না, প্লিজ। কি হয়েছে তোমার? সত্যিটা তুমি মেনে নিচ্ছ না কেন? আমরা যখন থেকে এখানে এসেছি তুমি একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছ। মনে আছে এখানে যখন প্রথম এলাম তুমি বলেছিলে এখানে তুমি ছাড়া আর কেউ নেই? কেন বলেছিলে তুমি এরকম? কি করতে চাও তুমি? আমি তোমাদের মিথ্যে বলেছিলাম। এই কারণেই বলেছিলাম যে তোমরা এদের কথা শুনে আরো অস্থির না হয়ে পড়ো। তোমরা যখন এখানে এসেছিলে খুব কঠিন সময় পার করে এসেছিলে। এসব ভুলে যাও, কারণ যখন আমার জাহাজ আসবে আমরা এখান থেকে সবাই। ব্যাস আরিয়ান, এখানে কোনো জাহাজ আসবে না, কেউ আমাদের বাঁচাতে আসবে না। এক এক করে সব প্রতিযোগী মারা গেছে, ওই আত্মারা ওদের খুন করেছে। এবার আমাদের পালা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমরা মরে যাব। হয়ে গেছে, সব বাজে বকা শেষ। আরিয়ান, কি ও কি পাগল হয়ে গেছে? ওখানে কে? আমি জানতে চাই ওখানে কে। দেখো, উত্তর দাও, নইলে গুলি করে দেব। কে তুমি? দেখো, ওখানেই দাঁড়াও, নইলে আমি গুলি করে দেবো। দেখো, ওখানেই দাঁড়াও।
কি মনে হয় এখান থেকে বেরোনোর কোনো উপায় আছে? জানি না, কিন্তু কিন্তু আমি মরতে চাই না, আমি মরতে চাই না। দেখো, আমাদের সবাইকে একসাথে থাকতে হবে। বিপদ যে কোনো দিক থেকে আসতে পারে। কিন্তু এই জায়গার বাইরে কি আছে সেটা আর কি কেউ জানে? এই জায়গাটা চারিদিক থেকে জল দিয়ে ঘেরা, মনে হয় কোনো দ্বীপ এটা। শুধু জল পেরিয়েই এখান থেকে বেরোনো যেতে পারে, আর কোনো রাস্তা নেই। কিন্তু জলে আত্মা আছে। করিশ্মা ঠিকই বলছে, আমাদের আরিয়ানকে একা ছেড়ে যাওয়া উচিত না।